রেলের তরফে এবার একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত অনেক দিন আগে হয়তো নেওয়ার দরকার ছিল, সেই সিদ্ধান্ত অবশেষে রেলের তরফে নেওয়া হচ্ছে। কম বেশি আপনারাও কোথাও গিয়ে এই বিষয়টার সঙ্গে জড়িত, আজকে না থাকলেও কালকে জড়িত হয়ে পড়তে পারেন। ট্রেনে যাতায়াত করেন অনেকে, আর বহুজন যারা ট্রেনে নিত্য যাতায়াত করেন না তাদের জন্য তো এটা আরো বেশি করে গুরুত্বপূর্ণ। কারণ এতদিন যে সিদ্ধান্ত রেল নেয়নি সেই সিদ্ধান্তটা এবার রেল নিতে চলেছে। এবার আপনারা ভাবছেন যে কি এমন বিষয় যেটা নিয়ে রেল আচমকা তৎপর হয়ে পড়েছে। বলছি, ৭৪,০০০ কোচ, একই সঙ্গে ১৫,০০০ লোকোমোটিভ বা ট্রেনের ইঞ্জিন, এই সমস্ত কিছুর মধ্যে এবার ক্যামেরা বসতে চলেছে। আরো বেশি কড়া হতে চলেছে নজরদারি। এতদিন যে নজরদারি পুরোপুরিভাবে সক্ষম হচ্ছিল না, সেই নজরদারি এবার পুরোপুরিভাবে হতে চলেছে রেলের তরফে। আর সেটার একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক বিষয়টা কি হচ্ছে আপনাদেরকে একটু ভেঙে বলি। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখবেন এবং বাকিদের সঙ্গে শেয়ারও করবেন। আপনারা হয়তো ট্রেনে যাতায়াত করছেন, যারা রেগুলার যান তাদের বিষয়টা অন্যরকম, আর যারা রেগুলার যাতায়াত করেন না, কখনো সখনো কাজে বা বেড়াতে আপনারা ট্রেনকে বেছে নেন, তখন এই বিষয়টা তো আরো বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার সঙ্গে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটি আর নেই। আপনি কোথাও যাচ্ছেন, হয়তো আপনার সঙ্গে কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাটা আর নেই। হয়তো আপনার পকেটমারি হয়েছে, আপনার ব্যাগটা হয়তো চুরি হয়ে গিয়েছে। এতদিন আপনি কি করতেন? আপনি এতদিন সঙ্গে সঙ্গে সেই বিষয়টা জানতে পারলে চলে যেতেন আপনি রেল পুলিশের কাছে, সেখানে গিয়ে কমপ্লেন রেজিস্টার করতেন, তারপর শুরু হতো তদন্ত। কিন্তু সেই ব্যাগকে নিয়ে গিয়েছে বা আপনার টাকা কিভাবে চুরি হয়েছে এতদিন পর্যন্ত সেটা একটা অনুমান করা যেত, ঠিক যথাযথভাবে সেই বিষয়টা সম্পূর্ণ তথ্য রেলের কাছে থাকতো না। কিন্তু এবার যে বিষয়টা হতে চলেছে তাতে কিন্তু আপনি মোটামুটি 100% সিকিওর এমনটা ধরে নিতে পারেন। কারণ প্রত্যেকটি যে ফিগারটা বললাম আপনাদেরকে, প্রত্যেক ৭৪,০০০ কোচে 4টি করে ক্যামেরা ইনস্টল করা হচ্ছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। উত্তর ভারতের দিক থেকে শুরু করলে সেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষামূলকভাবে এই টেস্টও কিন্তু সফল হয়ে গিয়েছে রেলের তরফে। আবার অন্যদিকে এই ট্রেনের কোচের পাশাপাশি ইঞ্জিনেও কিন্তু, মানে লোকোমোটিভেও বসছে ক্যামেরা। সেখানে একদিকে যেরকম ট্রেনের ইঞ্জিনের যে দুটি ক্যাব হয় আপনারা জানেন, দুটো মুখ, সেই দুটো মুখেই কিন্তু দুটো কেবিনেই ক্যামেরা বসানো হবে, এবং সেখানে একটি মাউন্টিং ক্যামেরাও থাকবে, অর্থাৎ যেখানে চালক বসে ট্রেন চালাচ্ছেন তার সামনে যে বোর্ড থাকে, সেই যে স্পেসটা থাকে সেখানেও ক্যামেরা লাগানো থাকবে। এছাড়াও আরো বেশ কয়েকটি ক্যামেরা লাগানো থাকবে ইঞ্জিনের মধ্যে। অর্থাৎ রেল কর্মীদের ওপরে যেরকম ভাবে নজরদারি থাকবে, রেলের কেবিনের মধ্যে যেভাবে নজরদারি থাকবে, ঠিক একই রকম ভাবে নজরদারি থাকতে চলেছে কোচের মধ্যেও। যে 4টি দরজা রয়েছে সেই 4টি দরজাতে তো ক্যামেরা বসানো হচ্ছে, এবং পাশাপাশি এই ক্যামেরা কিন্তু বলা হচ্ছে যে 360 ভিউ দেবে, অর্থাৎ 4 দিক, মানে প্রত্যেকটি দিককে সমানভাবে কিন্তু এই ক্যামেরা রেকর্ড করা হবে তার ভিডিও। অর্থাৎ কি হচ্ছে, প্যাসেঞ্জার কতজন রয়েছেন, কতজন উঠছেন, কতজন নামছেন, তাদের অ্যাক্টিভিটি কি হচ্ছে, এই সমস্ত কিছুর উপরে রেল নজর রাখবে। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়। ধরে নিন আপনি কোথাও ট্রেনে যাচ্ছেন, আপনার সঙ্গে কোনো রকম কেউ অভব্য আচরণ করছে, বা আপনি কোথাও যাচ্ছেন আপনার সাথে কারোর বচসা লেগে গিয়েছে, সে হয়তো আপনার উপরে আচমকা আক্রমণ করতে শুরু করলো। এই গোটা বিষয়টা এতদিন শুধু মৌখিকভাবেই জানা যেত, রেলের কাছে সেইভাবে কোনো তথ্য ছিল না, মানে এতগুলো কোচে তো ক্যামেরা লাগানো ছিল না। কিন্তু এবার রেল গোটা ভারতবর্ষেই প্রত্যেকটি কোচেই এই ক্যামেরা লাগিয়ে দেওয়ার মতন একটা চিন্তা ভাবনা রয়েছে, এবং ৭৪,০০০ কোচে ক্যামেরা লাগানো হচ্ছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ কোনো রকম কেউ যদি নাশকতার ছক করে, বা কোনো রকম ভাবে কেউ যদি কাউকে হ্যারাস করে, বা কোনো চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, এই সমস্ত কিছু বিষয় কিন্তু এবার নজরে রাখবে রেল। এবার আপনাদের প্রশ্ন উঠতে পারে যে এত দ্রুত গতিতে তো ট্রেন ছুটবে, তাহলে সেই ভিডিও রেকর্ডে কোনো সমস্যা হবে না? না, রেলমন্ত্রী জানিয়েছেন এআই ব্যবহার করতে হবে এই ক্যামেরা ইনস্টল করার জন্য। 100 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে যে ট্রেন ছুটবে তখনও যেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে যেন সমস্ত ভিডিও রেকর্ড হয়, সমস্ত ফুটেজ রেকর্ড হয়, সেই দিকেও কিন্তু রেল নজর রাখবে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যাত্রী নিরাপত্তা নিয়ে যেরকম একটা প্রশ্নচিহ্ন এতদিন তৈরি হচ্ছিল, সেই প্রশ্নচিহ্ন অবশেষে কিছুটা হলেও মিটতে চলেছে। তবে এখানেও একটা বিরোধীদের তরফে বলা হচ্ছে যে আরেকটা জিনিস তো দরকার ছিল, সেটা কেন এখনো পর্যন্ত রেলে ইনস্টল করা হলো না? কবচ, অ্যান্টি কলিশন ডিভাইস বা এসিডি। আপনারা কবচ নিয়ে কম বেশি অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিই। একই লাইনে যখন দুটি ট্রেন ছোটে, পরপর ছোটে বা মুখোমুখিও চলে আসে, তখন কিন্তু বোঝার উপায় থাকে না যে অনেক সময় সিগন্যালের ত্রুটি হলে বা পয়েন্টসম্যানের ত্রুটি হলে যে সামনে ট্রেন রয়েছে। এই কবচ সিস্টেম ড্রাইভারকে অ্যালার্ট করে, দুতরফের ড্রাইভারকে, যে সামনে ট্রেন আছে, এবং অটোমেটিক্যালি কিন্তু এই ট্রেন একটা নির্দিষ্ট দূরত্বে এসে দাঁড়িয়ে যায়, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে না। তাহলে কেন রেল এই মুহূর্তে কবচ পরিষেবার ওপর নজর না দিয়ে কেন ক্যামেরার ওপর নজর দিচ্ছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে শুধু ক্যামেরাই যথেষ্ট? যাত্রীদের নিরাপত্তার জন্য কি কবচের দরকার নেই? মানে কোথাও গিয়ে কি রেল এই কথাটা চিন্তা ভাবনা করছে যে যাত্রীদের জীবন নিয়ে অতটা ভাবনা চিন্তা এখন না করলেও চলবে, যাত্রীদের কোনো রকম সামগ্রী বা কোনো চুরি ছিনতাই হলে বা কোনো মারপিট হলে বা কোনো রকম কিছু সমস্যা হলে কোচের ভেতরে সেই দিকে রেল নজর রাখবে? এই দ্বিচারিতাটা নিয়ে কিন্তু অনেক জায়গাতে অনেক বিষয় নিয়ে মন্তব্য চলছে। একদিকে যেরকম ক্যামেরার বিষয়টা আপনাদের সামনে রাখলাম, আবার অন্যদিকে এই কবচ নিয়ে যে প্রশ্ন হচ্ছে সেটাও আপনাদের সামনে রাখলাম। দুটো বিষয়কে তুল্যমূল্য আলোচনা করবেন, ভাববেন এবং অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা কি মনে করছেন, কোনটা বেশি জরুরি এই মুহূর্তে। আপনাদের চোখ থাক আমাদের ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ঝলকে মিডিয়া।